শাবে আশুরা, এই যে আশুরার রাত, এই আশুরার রাত যখন চলে আসলো, ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সর্বপ্রথম ওনার বোন হযরতে জাইনাবে মাকাম ওনার তাবুতে, ওনার খিমাতে প্রবেশ করলেন। খিমাতে প্রবেশ করার সাথে সাথেই হযরতে জাইনাবে মাকাম এসে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘাড়ের উপরে উনি এসে বুছা দিলেন এবং চুম্বন করলেন। এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বোন হযরতে জাইনাব ওনার হাত ধরলেন, এই বাজু ধরলেন। এই বাজু ধরে এই বাজুতে ইমাম পাক খুব আদর করতেছেন এবং এই বাজু, হাতের দুই বাজুতে ইমাম পাক খুব আদর করতেছেন এবং চুমু খাচ্ছেন। ইমাম পাকের ইমিডিয়েটলি ছোট ছিলেন ইমাম হুসাইনের, শেরে খোদা এবং খাতুনে জান্নাত পাকেয়াতের এই দুই বেটা দুই বেটি হাসান এবং হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত জাইনাব এবং উম্মে কুলসুম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজন সন্তান, দুই বেটা দুই বেটি খাতুনে আতহার পাকের বাতনে আতহার পাক থেকে। তা বোনের মধ্যে হয়তো জাইনাবে মাকাম উনি বড় ছিলেন, যিনি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমিডিয়েটলি ছোট ছিলেন। ওনার হাত এইভাবে ধরে আদর করতেছেন, বুছা দিচ্ছেন। তখন ইমামে আলী মাকাম উনি সর্বপ্রথম উনি হযরত জাইনাবে মাকামকে উনি বললেন যে, বোন তুমি তো এইভাবে কখনো আমার গলাতে, আমার গর্দানেতে এইভাবে কখনো তুমি চুমা দাও নাই, আজকে কেন দিলে? তখন হয়তো জাইনাবে মাকাম বললেন যে, ভাইজান আমি আম্মা জান থেকে একটা ওসিয়ত আমার উপরে আছে। আমি যখন খুব ছোট অবস্থায়, তো ইমাম হাসান হুসাইনই তো ছোট, যখন খাতুনে জান্নাত পাকেয়াত উনি যখন পর্দা নিয়েছিলেন, ইমাম হাসান হুসাইন এবং জাইনাব উম্মে কুলসুম ওনারা তো ছোট ছিলেন। তো আমি ছোট থাকলেও আম্মা জানের এই ওসিয়তখানা আমার মনে আছে। কি সেই ওসিয়ত? বলে আম্মা জান আমাকে জানিয়েছিলেন যে, জাইনাব আমার বেটা হুসাইন, তোমাদের নানা জান থেকে আমি শুনেছি যে সে কারবালার মরুভূমিতে সে নির্মমভাবে শহীদ হবে। বেটি জাইনাব, যদি তুমি আমার হুসাইনের পাশে থাকো, তবে সেই সময় যদি আমার হুসাইনের সঙ্গী হয়ে তুমি থাকো, তাহলে অবশ্যই আমার হুসাইনের পাশে তুমি থেকো, তাকে তার সাহারা হয়েও, তার মদদে, তার সহযোগিতায় তুমি থেকো, নিজেকে উৎসর্গ করার জন্য। তো ভাইজান আমি জানি যে আগামীকাল আপনার কি পরিণতি হতে যাচ্ছে, এটা আমি জানি। ওনারা সবাই একে অপরের কি পরিণতি হবে খানদান পাকের ওনারা সব আগে থেকে জানতেন, জাত পাকত। তো হযরতে জাইনাবে মাকাম বলতেছেন যে, ভাইজান আগামীকাল আপনার এই গর্দান মুবারকে রক্ত প্রবাহিত হবে এবং সেই রক্ত আপনার জুলফি মুবারক দিয়ে ভেসে যাবে। এই জন্য আমি আপনার এই গর্দান এবং আপনার এই জুলফি মুবারকে আমি বুসা দিলাম, আমি চুম্বন করলাম। তখন জাইনাবে মাকাম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও জানতে চাইলেন যে, ভাইজান আপনি তো কখনো আমার এইভাবে হাত ধরে কখনো আমাকে এইভাবে আদর করেন নাই, হাতে এই বাজুতে আমাকে এইভাবে চুমা দেন নাই, আজকে কেন এটা করলেন? তখন নাওয়াসায়ে রাসূল ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, বোন তোমার ন্যায় আব্বাজান থেকেও আমার উপর একটা ওসিয়ত আছে। আব্বাজান এই মর্মে আমাকে একদা জানিয়েছিলেন যে, বেটা হুসাইন তুমি যখন জিভে আজিমের জন্য যখন কারবালার জমিনে সেই মহান পরীক্ষার মুখোমুখি হবে, তখন তোমার সাথে আমার বেটি জাইনাব থাকবে। সে তার ঘর বাড়ি সংসার সব কিছু উজাড় করে দিয়ে তোমার কদমে সে উৎসর্গিত হয়ে যাবে। সে তোমার জন্য জান নিসার হয়ে যাবে, তার জান, তার সংসার, তার ঘর, তার বেটাদেরকে, তার আওলাদদেরকে তোমার জন্য কুরবানি করে দিবে। হুসাইন সেই সময় আমার জাইনাবের দায়িত্ব কিন্তু তোমার উপরে থাকবে। সেই সময় আমার জাইনাবকে তুমি দেখো। তাই আমারও আজকে সেই আব্বাজানের সেই ওসিয়তখানা আমার মনে পড়ে গেল, এই ভেবে যে
আমার পরিণতিটা তুমি যেমন বুঝতে পারলে, জানতে পারলে, তোমার পরিণতিটাও আমি জানতে পারতেছি, আমি বুঝতে পারতেছি। সেটা হলো এই যে আমাকে যখন এরা শহীদ করে দিবে, আমরা সব পুরুষেরা যখন শহীদ হয়ে যাব, আমাদের দেহ মুবারকগুলো যখন কারবালার মরুভূমিতে যখন নিথর হয়ে পড়ে থাকবে, সেই সময় মালাউনেরা এসে, বোন জাইনাব, তোমার এই বাজু, এই নুরানি হাত যুগল, এই শয়তানেরা এসে, এই মালাউনেরা এসে, এই নিষ্ঠুরেরা এসে তোমার নরম নুরানি এই বাজুদয়, এই হাত যুগল ওরা দড়ি দিয়ে বাঁধবে। সেটা আমি হুসাইন জানি যে তোমারও এই পরিণতিটা হবে। এই জন্য যেই নুরানি হাতে দড়ি দিয়ে বাঁধা হবে, আমি সেই হাতে আজকে আমি হুসাইন, আমি শেষবারের মতো আদর করে চুমা বুসা দিয়ে দিলাম। ইমামে আলী মাকাম এবং মাওলা হুসাইন আলাইহিস সালামের মাঝে এইভাবে খিমার মধ্যে এই রাত্রি বেলায় এইভাবে কথোপকথন হয়েছিল।